ভাই বন্ধুগণ, অথচ আমি যে ওয়াজ করি না বা জানি না এটা আপনারা সবাই জানেন, কিন্তু আজকে বলি না। আমি অনেক দিন থেকে আরেকটি আছে, আফজালুন নাস মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি উনি যে নাকি পবিত্র কোরআনকে শিখে আর অন্য একজনকে শিখায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দুটো বস্তু আপনার সম্মুখে রাখেন। সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে যে পবিত্র কোরআনকে পড়ে এবং অন্য একজনকে পড়ায়। ইনশাআল্লাহ আজিজ, আমাদের এই অঞ্চলের ভিতরে আগে এমন একটি যুগ ছিলেন যে যুগের ভিতরে কোনো মাদ্রাসাই ছিলেন। আমি যখন নাকি 1992 সনে আপনাদের নেকদুয়ার বরকতে আসামের ধরতিতে আসলাম, ওই সোম থেকে নিয়ে এই থেকে মোটামুটি ঢিগাছড়ি থেকে নিয়ে দক্ষিণে সাতিহারাতর পর্যন্ত, পশ্চিমে মুগুয়াহাটি পর্যন্ত, উত্তরে মোটামুটি কালাইগাঁও এলাকা পর্যন্ত এই এলাকাগুলি ঘুরে ঘুরে পায়ে তোলে চলে 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 এই বুড়িগাঁও মাদ্রাসার খেদমত করা হয়েছে, তামিজিয়া মাদ্রাসার খেদমত করা হয়েছে। আর আপনারা আমাদের মেহনতের উপরে ভিত্তি করে আল্লাহর রহমতে কম বেশ বহুত মানুষের দান বরগুনি করছেন। মনে আছে না আপনাদের? যারা মুরব্বী হয়েছেন, যাদের বয়স 80 বছর, 90 বছর, 70-75 বছর হয়েছে, এনারা নিশ্চয় মনে করতে পারবেন যে আমি প্রত্যেকের ঘরে ঘরে যাই, ধানের সময় ধান কালেকশন করছি, ঘুমের সময় ঘুম কালেকশন করছি, কালাই কালেকশন করছি, বিভিন্ন ধরনের কষ্ট দিয়ে এমন একটা সময় গেছে সারা দিন রোজা রেখে, সারা রাত ইফতারের বদল ওই সময় রোজা রেখে ওই সাতিহারা শহীদ জালানের বাড়িতে পরবার সময় যায় আমরা ইফতারি করছি। আল্লাহু আকবার, আল্লাহ আমার খুব ভালো ধর্ম খেয়াল আছে। পরবার সময় যায় এই শহীদ জালানের বাড়িতে যায়, সেহরি খায়, আমরা পরের দিন রোজা রাখছি এই মাদ্রাসার খাতিরে কষ্ট করে। আর সেই কষ্টের বিনিময়ে আপনাদের এই অঞ্চলে না, অল আসাম বলি করলে কোনো ভুল হয় না, এই থেকে বরপাড়া যান, নলবাড়ি যান, নগাঁও যান, এই দিকে আপনার শরীফপুর ডিস্ট্রিক্টে যান, দরং ডিস্ট্রিক্টে যান, কালাইগাঁও যান, বিভিন্ন ধরনের এলাকার ভিতরে ইনশাআল্লাহ আজিজ আপনাদের রহমত, আপনাদের দয়া, আপনাদের মেহনত এই অঞ্চলগুলির ভিতরে নূর ফুলতেছে। আর কর আমার